এই বান্দা তুই কি করস, তুই কি করস? আরে আমি যে তোরে দেখি তুই জানোস না? এই বান্দা তুমি কি করো? আরে তোমার আমল নামা তো আমি তোমাকে কিয়ামতের মাঠে বলবো। আপনি হাত দিয়ে গুনাহ করতেছেন, আল্লাহ বলছে আলাম ইয়ালাম, আর তুমি কি জানো না আমি তোমাকে দেখি? মাবুদ, হ্যাঁ আপনি দেখেন। তো তুমি কিভাবে করো এগুলো? আলাম ইয়ালাম, আর তুমি কি জানো না? বিআন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ আপনি আমাকে কোত্থেকে দেখেন? সূরা কফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষ বানাইলাম, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু, তোমার মন কি কুমন্ত্রণা দেয় এটাও জানি। আল্লাহ আপনি এটা কেমনে জানেন? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার গলার এই দমনিরও আরো কাছে আমি আল্লাহ থাকি। তো আল্লাহ বলছেন আলাম ইয়ালাম, এই তুমি কি জানো না আমি তোমাকে দেখি? কি করছো তুমি? এই কথা আমাকে আপনাকে আল্লাহ বলে দিচ্ছেন। এই জন্য তিরমিজি শরীফের 2458 নম্বর হাদিসে নবীজি বলেন তোমরা আল্লাহকে লজ্জা পাও, আল্লাহকে লজ্জা পাও। সাহাবারা কয় হুজুর আল্লাহরে লজ্জা পাওয়া কারে কয়? তখন নবীজি বললেন 4 জিনিসের নাম আল্লাহরে লজ্জা পাওয়া। 1, আন তাহফাজুর রাসা ওয়া মা ওয়া, তোমার মাথার আশেপাশে যা আছে এইগুলা গুনাহ থেকে বাঁচাও। ওয়া আন তাহফাজুল বাতনা ওয়া মা হাওয়া, তোমার পেট আর পেটের আশেপাশের অঙ্গগুলা গুনাহ থেকে বাঁচাও। ওয়া তাতাযাক্কারুল মাউতা ওয়াল বিলা, তুমি যে মরে যাইবা, মরণের পর যে তুমি পচে যাইবা এইটা তুমি চিন্তা করো। 4 নাম্বার ওমান আরাদাল আখিরা তারাকা জিনাতাদ দুনিয়া, আখিরাতের চিন্তায় দুনিয়ার চাকচিক্যগুলা বিসর্জন দাও, এটা হবে আল্লাহকে লজ্জা পাওয়া। আর যখন তুমি আল্লাহকে লজ্জা পাইবা, তোমার এই মাথার আশেপাশের অঙ্গগুলা যখন গুনাহ করতে চাইবে, তখনই আল্লাহ তোমাকে স্মরণ করে দিচ্ছে এই আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, এই তুমি কি জানো না? আরে আমি তো তোমাকে দেখছি।